হ্যালো, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের পিন পয়েন্ট এরর পার্ট 7 এ আমরা পিন পয়েন্ট এরর নিয়ে আরো কিছু পিন পয়েন্ট এরর নিয়ে আজকে আলোচনা করব। দেখি আমরা কতটা স্ট্রংলি আমরা কনসেপ্টগুলো পারি। প্রথম প্রশ্ন, যারা আমাদের পার্ট 6 দেখেছো তারা আশা করি পার্ট 7 ও আমরা সবাই পারবো বলে আমি আশা করছি। কোথায় বলা আছে? I strongly suggest that Junaid goes to doctor immediately. আমরা যখনই সেন্টেন্সে দ্যাট দেখতে পাবো তখনই আমরা একটু করে মনে রাখবো প্রশ্নটা মনে হয় আমাকে সাবজেক্টিভ থেকে দিয়েছে এবং আমি যেটা ধরে নিচ্ছি আমার 100% সঠিক আনসার, সে 100% সঠিক আনসারটা ভুল। তাহলে কোথায় বলেছে আমরা একটু দেখি। সেটা হচ্ছে আমার সাবজেক্ট এমন একটা শব্দ, এই সাবজেক্ট শব্দটা হচ্ছে একটা সাবজাংটিভ ওয়ার্ডের কিছু শব্দ আছে, সেখানকার একটা শব্দ এবং সাবজাংটিভ ওয়ার্ডস এর পরে আমার একটা সাবজেক্ট থাকে, সাবজেক্টের পরে আমাদের ভার্বের বেস ফর্ম হয়। ভার্বের কোন ফর্ম হয়? ভার্বের বেস ফর্ম হয়। বেস ফর্ম, আচ্ছা ভার্বের বেস ফর্ম মানে কি? যেখানে কখনো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় না, যেখানে কখনো আইএনজি হয় না, যেখানে কখনো ফার্স্ট টেন্স হয় না, যেখানে কখনো ফিউচার টেন্স হয় না, কিছুই হয় না, যেটা একদম ভার্বের জন্মগত ফর্ম, ভার্বের একটা রিয়েল ফর্ম যেটাকে আমরা বলে থাকি, সেটাকে আমরা বলতে পারি মূলত ভার্বের বেস ফর্ম নামে আমরা সংজ্ঞায়িত করতে পারি। যার জন্য আমরা জুনায়েদ গোস না বলে এখানে হবে জুনায়েদ গো হবে। কি হবে আনসার? জুনায়েদ গো। আশা করি অনেকে পেরেছি। আমরা ইতিমধ্যে ধাপে ধাপে কিন্তু পড়তে পড়তে বিষয়গুলো সম্পর্কে কিন্তু ধারণা আমরা পাচ্ছি। তোমরা ভিডিও দেখার পাশাপাশি যদি চাও আমরা বই থেকেও একটু ফাস্টলি পড়ার জন্য আমরা বই থেকে পড়তে চাচ্ছি, সেক্ষেত্রে আমার এই পিন পয়েন্ট এরগুলো আমি সংগ্রহ করেছি ক্লিজ টুফেল থেকে মোস্ট অফ দা পার্টগুলো সংগ্রহ করা হয়েছে এবং নিচে অনেকগুলো ব্যাখ্যা দেখতে পাচ্ছ। এই ব্যাখ্যাগুলো সংগ্রহ করেছি আমাদের বাংলাদেশের জনপ্রিয় একটা বই, মাস্টার বই জাহাঙ্গীর স্যারের, সে বইগুলো থেকে ব্যাখ্যাগুলো সংগ্রহ করা আছে। ওকে, সো সেখান থেকে তোমরা চাইলে আবার কনসেপ্টগুলো রিভিউ দিতে পারো। এরপরের প্রশ্নটা কিন্তু অনেকবার আসা এবং বারবার আসা একটা প্রশ্ন, সে প্রশ্নের একটা টপিক যেখান থেকে প্রশ্ন আসে। কি একটু দেখি। আমার 4টা অপশন আছে। When I was sick with flu, my mother made to eat chicken soup and rest in bed. তাহলে এখানে কোথায় ভুল আছে আমরা ভুলটা একটু খুঁজে নিব। আমাদের এখানে ভুল হচ্ছে আমাদের ডিতে। কেন ডিতে ভুল আছে একটু বলছি। আমাদের প্রশ্নটা দিয়েছে মূলত কজেটিভ ভার্ব থেকে। কোন ধরনের ভার্ব? কজেটিভ ভার্ব থেকে, যেটা বাংলা বলা হয় প্রয়োজক ক্রিয়া। কর্তা নিজে কাজ না করে যখন অন্যকে দিয়ে করানো হয় তখন তাকে কজেটিভ ভার্ব বলা হয়। এবং কজেটিভ ভার্বের ক্ষেত্রে 5টা ভার্ব আছে, 5টা শব্দ আছে। প্রথমে হচ্ছে আমাদের MLH। প্রথমে আমাদের প্রথম পার্ট যেটা আছে সেটা হচ্ছে MLH। ওকে, MLH এর একটা পার্ট আছে কজেটিভ ভার্বের ক্ষেত্রে। আমার 5টা শব্দ, একটা হচ্ছে মেক, একটা হচ্ছে লেট, একটা হচ্ছে হ্যাভ, হেল্প, আর একটা হচ্ছে হ্যাভ, আর একটা হচ্ছে গড। 5টা শব্দ। MLH এর ক্ষেত্রে আমি একটু বলছি। M মানে হচ্ছে আমাদের মেক, এরপর L মানে হচ্ছে লেট, এরপর H মানে হচ্ছে হেল্প। এছাড়া আর 2টা শব্দ আছে, সেটা হচ্ছে HG, আর এটা মানে হচ্ছে হ্যাভ, আর G মানে হচ্ছে গেট। এগুলো যে কোনো টেন্সে থাকতে পারে, তবে MLH এর পর কজেটিভ ভার্ব এই 5টা শব্দের পর একটা সাবজেক্ট থাকে, এই 5টা শব্দের পর আমাদের একটা অবজেক্ট থাকবে এবং অবজেক্টের পরে আমার এর পরের পার্টে হচ্ছে কাজ। তবে MLH যদি থাকে, মেক, লেট, হেল্প যদি থাকে, এর পরে আমাদের সবসময় ভার্বের বেস ফর্ম হয়। কোন ফর্ম হয়? বেস ফর্ম হয়। কিন্তু ব্যক্তি বা বস্তু যাই বোঝাক না কেন, কিন্তু হ্যাভ এবং গেট এর পরে একটু ডিফারেন্স, এটা আমরা পরবর্তীতে আলোচনা করব। হ্যাভ এবং গেট এরটা এতটুকু বলে রাখি। হ্যাভ এবং গেট এর ক্ষেত্রে যদি বস্তুবাচক কোনো অবজেক্ট থাকে, একটা হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট, একটা হচ্ছে বস্তুবাচক। হ্যাভ এবং গেট এর পর যদি কখনো বস্তুবাচক অবজেক্ট থাকে তখন সেক্ষেত্রে ভার্বের 3 নম্বর ফর্ম হয়। কিন্তু মেক, লেট, হেল্প এর পরে বস্তুবাচক বা ব্যক্তিবাচক কোনো কিছু দেখার দরকার নাই, সরাসরি ভার্বের বেস ফর্ম হবে। আবার বলছি যে কোনো টেন্সে থাকতে পারে এবং আমাদের ভুল আনসার হচ্ছে ডিতে ভুল আছে এবং ডিতে টু ইট না হয়ে আমাদের সঠিক আনসারটা হবে শুধুমাত্র ইট। কোনটা সঠিক আনসার বলতে পারি? সেটা হচ্ছে ইটটা হচ্ছে আমাদের সঠিক আনসার। এবং এখানে বিষয়ে দেওয়া আছে যে কেন হয়েছে, আমাদের প্রশ্নটা হচ্ছে কজেটিভ ভার্ব থেকে একটা অংশ। এরপর কোথায় ভুল আছে? আমরা 4টা অপশন দেখতে পাচ্ছি, 4টা অপশন থেকে আমরা ভুলগুলো খুঁজে নিব। এতে, বিতে, সিতে নাকি ডিতে? আমরা ইজিলি বলতে পাচ্ছি সেটা হচ্ছে ডিতে। ডিতে কেন ভুল আছে? সেটা হচ্ছে গুড কখনো শেষে হয় না, কারণ গুড একটা অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভ এখানে রিসিস্ট শব্দটাকে মডিফাই করছে। আমরা জানি
অ্যাডজেক্টিভ কখনো ভার্বকে মডিফাই করে না, অ্যাডজেক্টিভ কখনো ভার্বকে মডিফাই করে না। তাহলে ভার্বকে মডিফাই করে কে? ভার্বকে মডিফাই করতে পারে একটা শব্দ আছে যেটাকে বলতে পারি আমরা একটা অ্যাডভার্ব। কে বলতে পারি আমরা? একটা অ্যাডভার্ব। ভার্বকে মডিফাই করে একমাত্র শব্দ সেটা হচ্ছে অ্যাডভার্ব। আমাদের এখানে গুড না দিয়ে যদি আমরা ওয়েল দিই তাহলে হচ্ছে সঠিক অ্যান্সার। অনেকে বলতে পারো এই বিষয়গুলো আমরা কিভাবে মাস্টার হবে? এগুলো আসলে প্র্যাকটিস করতে করতে আমাদের একটা লেভেলে আসলে নিয়ে যেতে হবে। এগুলো আসলে অত বেশি সিক্রেট বা শর্টকাট প্র্যাকটিসের মাধ্যমে আমাদের একটা লেভেলে এগুলোকে নিয়ে যেতে হবে। ওকে, এই প্রশ্নটা একটু খুব ট্রিকি। আমাদের অনেক সময় আমরা যারা টিচার আছে, আমরা টিচাররা সহ অনেক সময় ভুল করতে পারি। কোথায় ভুল আছে? দ্য পিরিয়ড ডিউরিং ওয়েন পিপল লার্ন টু মেল্ট আয়রনস ইজ কল্ড দ্য আয়রন এজ। তাহলে এখানে কোথায় ভুল? এতে, ওয়েনে ভুল আছে, বিতে, সিতে নাকি ডিতে? এখানে এতে ভুল আছে। কেন ভুল আছে? ডিউরিং এবং হোয়েন দুইটা শব্দ একসাথে হয় না। ডিউরিং মানে যে সময় বোঝাচ্ছে, আবার হোয়েন মানে একই সময় বোঝাচ্ছে, দুইটা শব্দ একসাথে দিতে পারবো না। তাহলে কি করব? আমরা কি ডিউরিংটা বাদ দিতে পারবো? বাদ দিতে পারবো না। আমার বাদ দিতে হবে কোথায়? হচ্ছে ওয়েনকে। এবং তোমাদেরকে তো বলবে না যে তুমি গ্রামারটা শুদ্ধ করো, এটা কিন্তু বলবে না। বলবে চারটা অপশনের মধ্যে কোথায় ভুল আছে। তাহলে আমরা যদি ব্যাকরণ না পারি, আমরা যদি এক্সপ্লেনেশনটাও না পারি, তাহলে কিন্তু আমরা ফাইন্ড আউট করতে পারি ডিউরিং এর একটা সময় বোঝায়, এই সময়ের পরে আমরা আবার একটা হয়েন শব্দ ইউজ করতে পারবো না। দুইটা সময় পাশাপাশি হয় না। তাহলে এখানে আনসার কি হতো? আনসার হতো আমরা এখানে হয়েনের যদি যে কোনো একটা শব্দ ইউজ করতে পারতাম, অথবা আমার এখানে যদি হুইজ শব্দটা ইউজ করতে পারতাম, তাহলে কিন্তু সেটা কি হতো? সঠিক হতো। আশা করি ক্লিয়ার। যেহেতু দুইটা ক্লজ, আমাকে এখানে একটা সাপোর্টিং কনজাংশন বসাতেই হবে। এই প্রশ্নটা আমি তোমাদের কাছ থেকেই নিব। তোমরা যারা আমাদের সাথে আছো, এই প্রশ্নটা কোথায় বলা আছে? ইজিলি পারবো। আমরা কিন্তু পার্ট 1 এ আলোচনা করেছি। আমরা কি আছে? মেরিন বায়োলজি, দ্য স্টাডি অফ প্ল্যান্টস। একটা গাছ নিয়ে কে স্টাডি করে না, অনেকগুলো গাছ নিয়ে স্টাডি করে। সেজন্য কি হবে? প্ল্যান্টস। দ্য স্টাডি অফ, এ নাম্বার অফ, দি নাম্বার অফ, তারপর নিদার অফ, ইদার অফ, এগুলোর পরে সবসময় আমার যে নাউনটা থাকবে সে নাউনটা সবসময় পোরাল হয়। সে নাউনটা সবসময় কি হয়? পোরাল হয়। যার জন্য এখানে প্ল্যান না হয়ে আমাদের আনসার হবে প্ল্যান্টস। অনেকগুলো বোঝাচ্ছে।